আমেরিকার কাছে বাংলাদেশটাকে বন্ধক রাখছে আমেরিকার এই পুতুল, এই আমেরিকার ভৃত্য, আমি তাকে বলি আমেরিকার ভৃত্য। আমেরিকার বন্ধু হলে এরকম হতো না, সে আমেরিকার ভৃত্য, বাংলাদেশটাকে তুলে দিয়েছে। সো এই মানবিক করিডোর বলেন, পোর্ট বলেন, আমরা আমেরিকা আমাদের প্রতি বছর খাদ্য সাহায্য হিসেবে গম দিত, সেই গমটা আমরা এখন আমেরিকার কাছ থেকে সাহায্য না, আমরা কিনে নেব তো নেব, আমরা টন প্রতি $25 থেকে $30 এক্সট্রা পে করতেছি। আমরা এই যে ডলার লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি কিনতেছি, সেটা যে কোম্পানির মাধ্যমে কিনতেছি সেটাও মার্কেট প্রাইসের চেয়ে অনেক বেশি, এবং সেই কোম্পানির অ্যাডভাইজার হলো এই পিটার ডি হাস। সো ষড়যন্ত্র মানে একদম এভিডেন্ট অ্যান্ড ক্লিয়ার, এখানে কোনো হাইপোথিসিস নাই, কোনো কনস্পিরেসি থিওরি নাই, একদম ওপেন হচ্ছে। আমেরিকার দাসত্ব মেনে নিয়েছে। পাকিস্তানের সাথে দেখেন, পাকিস্তানের এই গোপালগঞ্জের যে হত্যাকাণ্ডটা হলো, জেনোসাইডটা হলো, সেইখানে পাকিস্তানি আর্মির লোকজন বাংলাদেশ আর্মির পোশাকে অপারেশনে ছিল। বাংলাদেশ আর্মির সাথে আইএসআই এর খুব রেগুলার ইন্টারাকশন হচ্ছে, বাংলাদেশের অফিসাররা পাকিস্তানে যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাংলাদেশের পুলিশকে রিফর্ম করে দাও, হ্যাঁ, আমাদের পুলিশকে, তোমাদের একাডেমিকে ট্রেন আপ করো। মানে আমাদের যাদের সাথে আমরা, মানে আমাদের সম্পর্কগুলো যাদের সাথে ছিল বন্ধুত্বপূর্ণ, তাদের কাছে আমরা প্রভু দাসের সম্পর্কে চলে গেছি, এবং ইউনুসকে বসানোই হয়েছে আমাদের উন্নয়ন যাত্রা থামানোর জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য, এবং দেশটাকে বিদেশি শক্তির কাছে তুলে দেওয়ার জন্য। এবং যে বাণিজ্য চুক্তিটা করেছে, এই চুক্তিটা যদিও নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বাট এই চুক্তিটা ওপেন, এই চুক্তিটা সামহাউ ডিসক্লোজড হয়ে গেছে। এবং এই চুক্তিটা এত বেশি বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ এই শর্তে চুক্তি করতে পারে, এইটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এবং সেখানে ভয়ানক কিছু কিছু চুক্তি আছে, যেমন আমেরিকা যেসব দেশের সাথে স্যাংশন দিবে, সেই দেশের সাথে আমরা ব্যবসা করতে পারবো না। তো আমেরিকা যদি রাশিয়ার সাথে স্যাংশন আছে, যেহেতু আমরা রাশিয়ার সাথে ব্যবসা করতে পারবো না। চায়নার সাথে আমরা চায়নার থেকে অস্ত্র কিনতে পারবো না, চায়নার সাথে ব্যবসা করতে পারবো না। কালকে যদি ভারতকে আমেরিকা স্যাংশন দেয়, তাহলে ভারতের সাথে ব্যবসা করতে পারবো না। তাহলে আমাদের ব্যবসা, আমাদের গন্ডিগুলো কিন্তু একদম খুব লিমিটেড করে দিচ্ছে। আমাদের কোনো ডেটা, আমাদের বাণিজ্য রিলেটেড সব ডেটার অ্যাক্সেস আমেরিকার কাছে থাকবে। এইটা মানে আমাদের নিজস্ব কিছু নাই। আমেরিকার স্ট্যান্ডার্ড যেগুলো ফলো করে সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলো হচ্ছে কিনা সেটা দেখার কোনো সুযোগ নাই। আমেরিকার এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যদি কোনো কিছুকে সার্টিফাই করে, উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাজ ইট ইজ। মানে আমেরিকা যা বলবে আমাদের ওইটা শর্তহীনভাবে মেনে নিতে হবে। এবং আরো গোপন অনেক কিছু আছে যেগুলো পাবলিকলি বলা যাবে না, যদিও পাবলিকলি আমরা সবাই এখন জানি। তো এইরকম সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে একটা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এবং দেখেন, এবং তারা ইনুসকে চেনে, আমেরিকা ইনুসকে চেনে যে এই লোকটা একটা স্বার্থপর, একে টাকা দিয়ে কেনা যায়। সে ক্ষমতায় এসে কি করছে দেখেন, ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রের দেশের মঙ্গল না করুক, তার মঙ্গল তিনি করে ফেলছেন। তার গ্রামীণের 666 কোটি টাকার কর মাফ করেছেন, তিনি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন, তিনি ম্যান পাওয়ার এক্সপোর্ট করার লাইসেন্স নিয়েছেন, তিনি গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, তিনি গ্রামীণ মেডিকেল কলেজ করেছেন, হসপিটাল করেছেন। আবার তার ইউনিভার্সিটির লোগোটা হলো 000। 000 ইজ এটা একটা জাস্ট, এটাকে কি বলে, ইউটোপিয়ান একটা চিন্তা ভাবনা। মানে এটা যে কতখানি অসারতা সম্পূর্ণ একটা হাইপোথিসিস, যেটা বাংলাদেশেই তিনি দেখিয়ে দিয়েছেন যে 000 তিনি একটা জিরোর সামান্য ইমপ্রুভমেন্ট করতে পারেন নাই। মানে এমপ্লয়মেন্ট উনি আনএমপ্লয়মেন্ট জিরোতে নেবেন, উনি আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিয়েছেন। উনি এই যে ক্লাইমেট জিরো কার্বন নিঃসরণ করবেন, সেটা আমরা ভিজিবল কোনো উন্নতি দেখি নাই, সেটার কোনো লক্ষণ নাই। সো ওনার 000তে কোনো জিরো নাই। মানে হি ইজ এ টোটাল ফেইল্ড, একটা টোটাল ফেইল্ড কনসেপ্টকে তিনি এতদিন বিদেশে গেলাইছেন, স্বপ্নের মতো গেলাইছেন। উনি কিন্তু স্বপ্নের ফেরিওয়ালা, উনি খুব ভালো
স্বপ্ন ফেরি করতে পারে, কিন্তু স্বপ্ন যখন রিয়েলাইজ করার ব্যাপার আসে তখন ইউ উইল ফাইন্ড হিম নো ওয়্যার। ইভেন গ্রামীণ যে কনসেপ্টটা বলা হয়, গ্রামীণ কিন্তু দারিদ্র দূর করে না। গ্রামীণ আপনাকে ঋণের জালে পেঁচিয়ে আপনাকে একদম নিঃস্ব করে দেবে। এবং এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার এই সপ্তাহখানেক আগে একটা কথা হচ্ছিল। তো আপা এই আমাদের আলোচনায় গ্রামীণ প্রসঙ্গটা আসছিল, এবং আপা বলতেছিল যে উনি যখন প্রাইম মিনিস্টার থাকে আরো আরো হয়তো 10-11 বছর আগে, তার কাছে রিপিটেডলি কমপ্লেইন আসতেছিল যে গ্রামীণ ব্যাংকের লোনের মাধ্যমে কিভাবে নারীরা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এবং তিনি ডক্টর ইউনূসকে সেটা জিজ্ঞেস করেছিলেন যে ওয়াই ইটস হ্যাপনিং, আপনি নারী মুক্তির জন্য করছেন, নারী স্বাধীনতার কথা বলছেন, অথচ গ্রামীণের লোনে জড়িয়ে নারীদের জীবন বিপন্ন হচ্ছে। আজকে আরেকটা কথা শুনলাম যে ডক্টর ইউনূস প্রমোট করে, এটা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, যে উনি প্রমোট করে যে ঋণ গ্রহণ মানুষের মৌলিক মানবাধিকার। আমরা মনে করি যে মানুষ একটা ঋণ মুক্ত স্বাধীন স্বস্তিপূর্ণ জীবন যাপন করবে। উনি মানুষকে ঋণের বেড়াজালে জড়াচ্ছে, এবং ওনার ইন্টারেস্ট রেট, আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেট কত? আমাদের এই দেশে হয়তো 4%, 5%, বাংলাদেশে হয়তো 9%, 10%। ওনার ব্যাংকের ইন্টারেস্ট রেট 36% টু 50-60% ইভেন। তো উনি উনি যা বলেন, হোয়াট হি পিচেস, হি ডাজন্ট বিলিভ ইট, এন্ড এগুলো অ্যাবসার্ড বিষয়, এগুলো এগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। ওনার গ্রামীণ ব্যাংক কয়বার দেউলিয়া হতে গেছে। 1996 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে ওনাকে 300 কোটি টাকা দেওয়া হয়েছে ওনার ব্যাংকটা সাস্টেইন করার জন্য। তখন ব্যাংকটা একদম কলাপস করে গিয়েছিল। এরকম বহু করে, এবং তিনি তো গ্রামীণ ব্যাংকের ব্যাপারে কখনোই স্বচ্ছ না। গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে তিনি অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, এবং সেইগুলোর মালিকানা। তিনি বলেন যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছু নাই, তিনি একেবারে সোশ্যাল বিজনেস কনসেপ্ট, কিন্তু তার অঙ্গুলি হেলন ছাড়া টোটাল গ্রামীণের কোনো একটা পাতাও নড়ে না। গ্রামীণ ফোন বলেন, শক্তি দই বলেন, গ্রামীণ নার্সিং কলেজ বলেন, সব কিছু সে কন্ট্রোল করছে। তো এরকম সোশ্যাল বিজনেস কে করতে চাইবেন না? আপনার বিলিয়ন বিলিয়ন ডলার আপনার অধীনে আছে, আপনার কথায় চলে, আপনি 5 স্টার হোটেলে থাকেন, বিজনেস ক্লাসে ট্রাভেল করেন, আপনার কোনো কিছু চিন্তা নাই। এমনকি দেখেন, এই যে যমুনায় উনি থাকেন, এই যমুনায় ওনার ওয়াইফের কথা আমরা শুনেছিলাম যে ওয়াইফ স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন, ওনাকে ছাড়া কাউকে চেনেন না, উনি খাইয়ে না দিলে খান না, কত গল্প আমরা শুনছিলাম। তো এখন সেই আফরোজি ম্যাডামকে কে খাওয়িয়ে দেয়? উনি যখন বিদেশে যায়, উনি যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকে, তখন ম্যাডামকে কে খাওয়ায় দেয়? ওনার মেয়ের কয়টা বয়ফ্রেন্ড? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আমি এই রিপোর্টটা পেয়েছি যে আর্মির একজন অফিসার কমপ্লেইন করেছে যে যমুনায় সে ডিউটি করতে চায় না, কারণ তার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ওখানে পার্টি করে। সো এই মানুষটাকে আমেরিকা খুব ভালো করে চেনে, এবং শেখ হাসিনা তো একটা স্টেট লিডার, তিনি বাংলাদেশের মানুষের নেত্রী। আমি ভারতের অনেকের সাথে কথা বলেছি, ভারতের সবাই বলেছে যে ভারতের সাথে চোখে চোখ রেখে যদি একজন লিডার থাকে বাংলাদেশে কথা বলার মতো, এবং তিনি শেখ হাসিনা। কোনো চুক্তিতে বাংলাদেশের স্বার্থের ন্যূনতম ছাড় দেননি শেখ হাসিনা। ভারতের সাথে যত চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তিকে আবার স্ক্রুটিনি করা হোক, ডক্টর ইউনূস এটা খুব ভালো করে জানে। এই জন্য আজ পর্যন্ত কোনো চুক্তি তারা বাতিল করতে পারেনি। কিন্তু একদিকে শেখ হাসিনা তার স্টেটসম্যানশিপ নিয়ে দাঁড়িয়েছিলেন, আর একদিকে আমরা একটা পাইছি আমেরিকার চাকর, একটা পুরো দেশটাকে আমেরিকার হাতে তুলে দিছে। শুধু আমেরিকা না, তিনি চায়নার সাথেও খেলতে গেছিল। চায়নাকে নিয়ে এসে তিনি ইন্ডিয়ার নর্থ ইস্ট 7 স্টেটকে ব্যবসার টোপ দিয়েছিল। তিনি একটা মানে ধুরন্ধর একটা, নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করে, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার এইবার বাটে পড়ছে। এই লোকটার পরিণতি কত ভয়াবহ হবে এটা হয়তো আমরা এখনো চিন্তা করতে পারতেছি না। তিনি এত জায়গায় আগুন নিয়ে খেলতে গেছেন, এবং এখন তিনি চায়নাকে নিয়ে নাচলেন, এখন আমেরিকাকে নিয়ে নাচছেন, এবং এখন তাকে অ্যান্টি চায়না অবস্থানে আমেরিকা বাধ্য করতেছে। সো এত কিছু নিয়ে তিনি কি করবেন? এবং এই দেশটাকে তিনি যেভাবে বিক্রি করতেছেন, বর্গা দিচ্ছেন, বাংলার মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস। এই দেশের মানুষের মন জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয়। আজকে আপনাকে মাথায় তুলে রাখবে, আপনি দেখেন গত 5ই অগস্ট কত প্রোফাইল সোশ্যাল মিডিয়ায় লাল ছিল।
আজকের 5ই আগস্টে আপনি একটু ইয়ে করে দেখবেন, স্ক্রল করে দেখবেন যে সেই লালের কত পার্সেন্ট লাল আছে। সো নেই। বাংলার এক বছরেই কিন্তু অনেক কিছু চেঞ্জ কিছু হয়েছে। আছে, কিন্তু কিছু কিছু আছে হ্যাঁ, এরা ওইগুলো চিরজীবনই একদম থাকবে। মার্কা মারা, ওইগুলো মার্কা হ্যাঁ, মারা। শিবির, ওটা দালাল তো কিছু আছে চক্ষু একদমই। লজ্জার খাতিরে। কিন্তু ধরেন এই আজমেরি হক বাঁধনের একার কথাই দেখেন, এখন একেবারে মানে হাহুতাশ করে, আর মানে তাকে তোকে কাজ দেয় না। আমাদের যেসব শিল্পীরা লাফালাফি করছিল, তাদের কদিন পরে কাজ বোরকা দেয় না। পরে। আর মিল্টন ভাই, আপনি জানেন কিনা আমি জানি না, ওই আমাদের উত্তরায় অনেকগুলো শুটিং এর জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে, শুটিং করতে দেওয়া হবে না।